আসসালামু আলাইকুম এভরিওয়ান। শ্রীনগর 9 কিলো, মুন্সিগঞ্জ 37 কিলো। ইয়াস, আজকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে বেরিয়েছি আমি আর আমার এক বড় ভাই। সো মুন্সিগঞ্জের নাটেশ্বর গ্রামের দিকে যাব। আমাদের দুয়ার থেকে খুবই কাছে, দুয়ার থেকে মেবি 50 আর 55 কিলোমিটার হবে। এরকমই হবে, এর বেশি হবে না। সো ইয়েস, আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, দেখি আসলে কি এক্সপ্লোর করা যায় মুন্সিগঞ্জে। আর 11টা 18 মানে দিন অর্ধেক শেষ, লেট করে বেরিয়েছি। সো ইয়েস, রোড ভিউগুলো এনজয় করেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলার ছিল, হয়তো অনেকে অ্যানাউন্সমেন্টটা শুনছেন, আই নিড 1K সাবস্ক্রাইবার। ইয়েস, 1000 সাবস্ক্রাইবার হলে ইনশাল্লাহ একটা টিটি রাইড দিব, টেকনাফ টু তেঁতুলিয়া 1000 কিলোমিটার রাইড। সো ইয়েস, ওটার সাথে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়েই দেবো। সো স্টে টিউন। ওকে, আমরা এখন মুন্সিগঞ্জের কোথাও আছি। সরিষা ফুল। এখানকার পরিবেশটা একবার রিল্যাক্সিং পরিবেশ। আই ক্যান ফিল দিস। নাটেশ্বর বৌদ্ধ মন্দির, রাস্তা, স্তূপ। ওয়াজ ইট? এটাই ভাই। ভাই, নাটেশ্বর প্রত্নস্থানে স্বাগতম। হ্যাঁ, নাটেশ্বর প্রত্নস্থান। ওকে, ওয়েলকাম টু নাটেশ্বর। ওয়েট, অষ্টকোণাকৃত স্তূপ। হ্যাঁ, এই যে এখানে। হ্যাঁ আচ্ছা, আরো যাই, এগুলো সব আছে, সামনে আছে, এই যে পুরো এরিয়া। হ্যাঁ, এই যে খনন কাজ চলতেছে। ওয়াও, এই দেখো কত, কয়শো বছর আগের মাটি, হাড়ি পাতিল দেখছো? কয় হাজার বছর আগের। আচ্ছা, আরো আছে, আমরা সামনে থেকে আসি। বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক। আচ্ছা, এখানে আপনাদেরকে নেমে দেন, আপনাদেরকে শর্টগুলো দেখাই। ওকে, এখানকার সম্পর্কে মানে এই যে এখানে বিষয়গুলো কি ছিল, যেগুলো আপনারা এই যে বস্তা আমার যেখানে প্রতি বছর যা খনন করি, যা পাই, আবার সেটা ঢেকে রাখি এবং পাশে একটা বিলবোর্ড দিয়ে রাখি। এই যে বিলবোর্ডটা যেটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে এটা।
এখানে যেটা আছে দেখে রাখা, এটার ছবিটা হচ্ছে যে ওই যে আচ্ছা। তারপর ওই পাশে যেটা আছে ওইটা ওই যে বড় বিল্ডিং। এইটা হচ্ছে যে একটা পিরামিড আকৃতির স্তূপা, দক্ষিণ পূর্ব কর্নার, এবং এটা এই অনেক বড় একটা পিরামিড আকৃতির স্তূপ। বাংলাদেশের তো সবচেয়ে বড় স্তূপ, এমনকি আমাদের সাবকন্টিনেন্ট বলতে ওয়ার্ল্ড কনটেক্সটে যদি বলি তাহলে বড় স্তূপের একটা অন্যতম স্তূপ হচ্ছে এটা। এই স্তূপটা হচ্ছে প্রায় 130-32 ফিট তো অনেক বড়। প্রস্থ। হ্যাঁ, এখান থেকে ওই যে গাছ, লম্বা গাছটা দেখা যাচ্ছে, ওইটাকে ক্রস করে তারপরে ওই দিক দিয়ে আবার এই যে রাউন্ডে আসছে। এটা পুরোটা একটা স্তূপ আছে। তারপরে এখানে এটা ছিল হচ্ছে মধ্যম পর্যায়ের একটা স্থাপত্য। এটা পরবর্তী সময়ে আবার এটার উপরে এটাকে ঢেকে দিয়ে তারপরে এই স্ট্রাকচারগুলি করে। জি, যেগুলো ঢেকে দিছে। এটাও একটা মেগা স্ট্রাকচার। এটা হচ্ছে যে একটা কক্ষ। হ্যাঁ, এটা একটা কক্ষের মধ্যে 4টা স্তূপ আছে। এই যে একটা স্তূপ, এটা একটা স্তূপ, ওই যে ওইখানে একটা স্তূপ, এখানে একটা স্তূপ, 4টা স্তূপ আছে। এরকম আবার 4টা কক্ষ আছে। এই পাশে একটা কক্ষ, ওই যে ছাগলটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওইখানে আরেকটা কক্ষ। আর এই যে এখানে মাটির স্তূপটা যেখানে, ওর নিচে আরেকটা কক্ষ আছে, আমরা বের করছি কিন্তু এখন দেখে রাখছি। আরেকটা হচ্ছে এই যে চারপাশে 4টা স্তূপ হলঘর, মানে প্রত্যেকটার ভিতরে 4টা করে স্তূপ, এবং মাঝখানে হচ্ছে একটা 8 কোণা বিশিষ্ট বিশাল আকৃতির একটা স্তূপ। ওইটা হচ্ছে এই পিরামিড স্তূপের পরবর্তী সময়ে আবার এই স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে। পিরামিড স্ট্রাকচার ধ্বংস হওয়ার পর ওইটাকে ঢেকে দিয়ে তারপর এটার উপরে করা। তারপরে এই যে ওই কর্নারে যেটা দেখা যাচ্ছে মন্দির স্থাপত্য, ওইখানে একটা মন্দির পাওয়া গেছে। সেটা হচ্ছে এইখানে যতগুলো স্থাপত্য পাওয়া গেছে তার মধ্যে সবচেয়ে আদি পর্যায়ের একটা মন্দির। হ্যাঁ, সবচেয়ে পুরনো। এখানে যেগুলো পাওয়া গেছে সেগুলোর মধ্যে এখানে একটা খুবই চমৎকার ডেকোরেটেড একটা মন্দির, যেটা হচ্ছে ইট কেটে কেটে নকশা করে মন্দিরটা করা হয়েছে। ওইখানে আপনারা যদি ছবির কাছে যান, ক্লোজে দেখেন, তাহলে দেখবেন যে তো মানে পাতার নকশাগুলি করছে। সাধারণত বুদ্ধিস্ট সাইটগুলিতে টেরাকোটা দিয়ে নকশা করা হয়, কিন্তু এখানে হচ্ছে যে ইট কেটে নকশা করা হয়েছে। ইট কেটে কেটে নকশা করা হয়। তারপরে এটা ছিল হচ্ছে রাস্তা। এই যে মাটিটা নিয়ে আসতেছে না ছেলেটা, এই বরাবর এই ঘর থেকে শুরু করে একবার ওই বাড়ি পর্যন্ত এখনো কন্টিনিউ, আমরা যতটুকু খনন করেছি পুরোটা জুড়ে একটা রাস্তা পাওয়া গেছে। রাস্তাটা হচ্ছে দুই পাশে ভার্টিক্যাল ইট দিয়ে, মাঝখানে হরাইজন্টাল ইট দিয়ে চমৎকার করে তৈরি করা। এটা নিচে ছিল, ওই যে খনন করা আমাদের, এটা এখন দেখে দিচ্ছি। এটা মাটি দিয়ে এটা দেখে দিচ্ছি। এগুলো যখন খনন সব শেষ হবে সব আবার ঢেকে দিবেন, সব উঠায় ফেলবো। এই মাটি সব উঠায় তখন হচ্ছে যে ওই দেয়ালগুলিকে শক্ত করবো, মজবুত করবো, তারপরে ওপেন করবো। এখন তো ওপেন রাখলে নষ্ট হয়ে যাবে। মানে এগুলো আবার ওপেন করা হবে তাহলে? তখন আর ওপেন করতে তো, এখন যেমন আমরা পদ্ধতিগতভাবে খনন করি, তো আমরা নিচে সয়েল ব্যাগ দিয়ে রাখছি, পলিথিন দিয়ে রাখছি, তার উপরে যখন কনজারভেশন করবে তখন মাটি চালিয়ে বেঁকে দিয়ে উঠানো যাবে।
ওকে, ছিলাম হলে এই জোড়া মন্দিরে। এটাতে জোড়া মন্দির বলে। এটা নাকি 150 থেকে 200 বছর পুরানো, যতটুকু ইতিহাস জানতে পারলাম। সো ইয়াপ, ওইখানে হলো প্রত্ন নিদর্শন দেখে আসলাম। ওগুলো অনেক আগে, যেগুলো হয়তো ভিডিওতে দেখছেন 1000 থেকে 1200-1500 বছর আগের ই। সো এটা হলো 150 বছর পুরানো। ইয়াপ, অ্যান্ড সময় হলো এখন 1:24। দুপুরের খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দিন টাটা বাই বাই। আর আসলে কি, পুরানো জিনিসপত্রগুলো দেখলে সত্যি ভালো লাগে, যে আসলে ওইখানকার জিনিসগুলো দেখলাম যে 1500 বছর আগেও মানুষ যে কতটা বুদ্ধিমতী বা বুদ্ধিশীল ছিল, তাই দেখলাম অ্যাকচুয়ালি। যে ওই আমলে তারা, আমাদের এখন যেমন ইট পাওয়া যায়, ওখানে ইট না, অ্যাকচুয়ালি মাটির খাস দিয়ে তৈরি করা, ওগুলারে পুরে দেন ওয়ালগুলো তৈরি করছে ওই আমলে। সো ইয়াপ, নট ব্যাড অ্যাকচুয়ালি। সো ভিডিওটা লং করতেছি না আমি, বিকজ এমনি অনেক বড় হয়ে গেছে, যেহেতু এখানে অনেকগুলো শ্যুট করা হয়েছে। সো আমরা এখান থেকে বিদায় নিয়ে নিব। ইয়াপ, এই পর্যন্ত যারা দেখছেন অবশ্যই লাইক একটা দিবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভাই। 1000 সাবস্ক্রাইবার হলে টিটি রাইড আছে, এটা মাথায় রাখেন। সো যত তাড়াতাড়ি আপনারা দিতে পারেন। ইয়াপ, চলে যাচ্ছি বাসার দিকে, অ্যান্ড আই এম সাইনিং আউট। টাটা বাই বাই।